আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, আজ করলা ভাজি করব ছোট চিংড়ি দিয়ে, একদম সিম্পল, খুবই অল্প মশলায়, মশলা নেই বললেই চলে, একদম ভাজা ভাজা একটু শক্ত শক্ত এরকম করলা ভাজি আমি সবসময় করি, খেতে অসম্ভব ভালো হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা করলা ভাজি করাটা শুরু করি। ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করব, তাই এরকম ছোট ছোট চিংড়ি বেছে নিয়েছি। সেজন্য সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু আদা পেস্ট দিয়ে চিংড়িগুলো একটু মাখিয়ে নেব। এখন এটা পাশে রেখে দেব। করলা ভাজিটা সর্ষের তেলে রান্না করব। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। 2 চামচ রসুন কুচি, এখানে একটু রসুন কুচিটা বেশি যাবে, রসুন কুচিটা 1 মিনিট হবে। 1 চামচ পেঁয়াজ কুচি, রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। রসুন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা যে চিংড়িগুলো মাখিয়ে রেখেছিলাম, সামান্য হলুদ, লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকেও 1 মিনিট ভেজে নেব। খুব বেশি না, জাস্ট 1 মিনিট এই তেলের সাথে একটু ভেজে নেব। চিংড়ির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এখানে 1 বাটি করলা খুব পাতলা পাতলা করে কেটে পানি ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। ছয় 7টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালের জন্য। যে যেমন ঝাল পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব লবণ স্বাদ মতো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মনে হচ্ছে অনেক, কিন্তু দেখবেন না, যখন করলাটা নরম হয়ে যাবে অনেকটাই কমে যাবে। এখানে আমি আর কিছুই দেব না। আর যদি চিংড়ি মাছ না দিতাম করলা ভাজিতে, শুধু রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এই দিয়ে আমি করলাটা ভাজি করি, অসম্ভব ভালো হয়। একদম করলার যে কালারটা সেটা অটুট থাকে। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি চিংড়িতে, তাই হয়তো কালারটা একটু চেঞ্জ হবে, এছাড়া কালার দেখবেন চেঞ্জ হবে না। ওভার কুকও করবো না, একটু শক্ত শক্ত কিন্তু সেদ্ধ হবে, ভাজা ভাজা হবে, ওইভাবে করলাটা ভাজি করবো। এখানে আমি আর কোনো পানি দেব না, কিচ্ছু দেব না, জাস্ট 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দেব। করলা থেকে দেখুন কিছুটা পানি ছেড়েছে, আর একটু পানি ছাড়বে। এখানে আর কোনো পানি আমি ইউজ করব না, এই পানিতে করলাটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর ঢাকবো না, একটু পরপর নেড়ে নেড়ে করলাটা ভাজি করে নেব। চুলার হিট মিডিয়াম টু লো হিটে থাকবে। ওভার হয়ে গেলে, মানে হিট যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, সেদ্ধ হবে না। এই স্টেজে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন, যদি ঝাল পছন্দ করেন আর একটু মরিচ, শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিতে পারেন। আমি আর করলাটা ঢাকবো না, একটু পরপর নেড়ে নেড়ে এভাবেই করলাটা ভাজি করে নেব। আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ওভারকুক করা যাবে না।
হাস্যোজ্জ্বল রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন, অথচ আকাশ গুরুম গুরুম করছে। তা আমাদের করলা ভাজিটাও এর মধ্যে একদম রেডি। এর চেয়ে বেশি ওভারকুক করবো না, তখন আর খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, সব সেদ্ধ হয়ে গিয়েছে করলা। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, কখনোই করি না। এর আগে আমি করলা ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করে দেখিয়েছি, চিংড়ি দিয়েও দেখিয়েছি, আজও তাই করলাম। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু একদম নিচে লেগে যায়নি, আপনাদের আবারও দেখাচ্ছি। এই যে দেখুন, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। একদম ভাজা ভাজা হবে, আবার ওভারকুকও করা যাবে না। এরকম কালারটা ঠিক রেখে সেদ্ধ হবে ঠিকই, কিন্তু একটু শক্ত শক্ত, আর দেখতে একদম সবুজ। এইভাবে করলা ভাজিটা একবার হলেও করে খাবেন। যারা এইভাবে করেন তারা তো জানেনই, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। এরপর এভাবেই করলা ভাজি করে খেতে ইচ্ছে করবে। চিংড়ি মাছে একটু হলুদ গুঁড়ো দেওয়াতে কালারটা একটু চেঞ্জ হয়েছে, তা না হলে একদম সবুজ, টকটকে সবুজ থাকে করলা ভাজিটা। আর এরকম ভাজা ভাজা অসম্ভব ভালো লাগে। একবার হলো এভাবে ট্রাই করবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর এরকম শুকনো মরিচ ভাজা থাকলে আর গরম ভাতের সাথে কি লাগে বলেন? কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন দেখে। অসম্ভব ভালো হয়, একদম সিম্পল, শুধুমাত্র রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এটাই দেই আমি। করলা ভাজি বলেন, চিচিঙ্গা ভাজি বলেন, ঢেঁড়স ভাজি, যে কোনো ভাজিতে আমি আর কোনো কিছুই দেই না, কোনো মশলা না, হলুদ গুঁড়ো না, কিছুই না। এখানে মাছ ছিল তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো যাই হোক, চেষ্টা করেছি একদম সিম্পল ভাবে, মশলা ছাড়া, একদম ভাজা ভাজা, একটু শক্ত শক্ত, তেতো ছাড়া করলা ভাজিটা করতে। গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। আজকের মেনুতে আর যা থাকছে, ইলিশ মাছের পানি খোলা, মগজ ভাজা, অসম্ভব ভালো মগজ ভাজা রেসিপি, ইলিশ মাছের পানি খোলা, এই সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরকমই মজার মজার অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মগজ ভাজাটা, ইলিশ মাছের পানি খোলাটা। আর এরকম গরম ভাতের সাথে করলা ভাজি হলে তার কোনো কথাই নেই। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট